পার্ট 1-এ মশলা হওয়া পর্যন্ত দেখিয়েছিলাম। তারপর মশলা হওয়ার পরে জল দেওয়া হয়েছে আর ভাজা আলুগুলো ছেড়ে দেওয়া হয়েছে। তরকারিটা ফুটছে, এবারে দিয়ে দেব ভাজা ডিম। ডিম দিয়ে একটু নাড়িয়ে দেব। পাতা কুচি, মশলা দিয়ে দিচ্ছি। তরকারি ফুটে গেছে। ডিমের তরকারি হয়ে গেছে। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। চ্যানেলটিতে আরও রেসিপি দেখার জন্য কমেন্টে জানাবেন, আমরা আরও রেসিপি নিয়ে আসব। দেখুন কত সুন্দর হয়েছে তরকারিটি।